শীতের সন্ধ্যাবেলা যদি হয় গরম গরম এরকম পাতাকপির রোল ভাজা তাহলে কেমন হয় বলুন তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। আমি ফ্রিজ খুলে দেখি আমার ফ্রিজে একটা পাতাকপি পড়ে আছে, তাই ভাবলাম আজকে বাচ্চাদেরকে নিয়ে সবাই বসে একসাথে গরম গরম পাতাকপির রোল ভাজা খাবো। তার জন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এক মুঠো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা। আদা রসুনটাকে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচা আলু। আমি আলুটাকে কুচি করে নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে সিদ্ধ করে আলুটাকে দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখন সমস্ত গুঁড়া মশলা। এখানে আমি দিয়েছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। সব কিছুকে আবারও আলুর সাথে একটু ভালো করে একদম ভাজা ভাজা করে নেব। যখন আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মাঝে আমি দিয়ে দিব পাতাকপি। এখানে আমি 1 কাপের মতো একটু পাতাকপি কুচি করে নিয়েছি। পাতাকপিটাকে আলুর সাথে একটু ভেজে নেব। তারপর এখানে আমি দিচ্ছি 1 কাপের মতো হবে চিকেন সিদ্ধ। এখানে অল্প একটু চিকেন ছিল, আমি সেটাকে সিদ্ধ করে হাত দিয়ে একটু ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ঝালের জন্য, আর সুন্দর একটা ফ্লেভারও বের হবে। দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপের মতো গাজর কুচি আর 1 প্যাকেট ম্যাগি মশলা। এখন সব কিছুকে একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব। তবে আমি কিন্তু এই পুরটাতে কোনো রকম পানি দিব না। এই তো ঢাকনাটা খুলে নিয়েছি, এখন আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। পুরটা প্রায় হয়েই এসেছে, এখন শুধু ধনিয়া পাতা দিব আর পুরটাকে চুলা থেকে নামিয়ে নিব। পুরটা নামানোর পর আমি কিন্তু পুরটাকে ঠান্ডা করে নিব। এখন আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি 1/2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে শুকনা চাউলের গুঁড়া, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এখন পরিমাণ মতো পানি দিয়ে এটাকে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব, যাতে ব্যাটারে কোনো রকম লাঞ্চ না থাকে। ব্যাটারটাও তৈরি করা হয়ে গেছে। আর এখানে আমি কিন্তু পাতাকপি রোলের জন্য আগে থেকে কিছু পাতা সিদ্ধ করে নিয়েছি গরম পানিতে। এখন পরিমাণ মতো পুর দিচ্ছি আর এই পাতাকপি রোলটা তৈরি করে নিচ্ছি। এভাবে করে সবগুলো রোল তৈরি করে নিয়েছি। এখন আমরা যে ব্যাটারটা তৈরি করেছি ওই ব্যাটারের মধ্যে কিন্তু পাতাকপি রোলটাকে খুব ভালো করে ডুবিয়ে নিব। এখন গরম তেলে আমি রোলগুলা দিয়ে দিচ্ছি। রোলগুলা দেওয়া হয়ে গেলে এখন একটা পাশ যখন লালচে হয়ে যাবে তখন এগুলাকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হাই আছে রেখে কিন্তু আমি এগুলাকে ভেজে নিচ্ছি। এই পাতাকপির রোলটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। উপরটা যেমন ক্রিস্পি হয় আর এটা কিন্তু অনেক হেলদি। যেহেতু বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, আপনারা চাইলে কিন্তু এইভাবে করে বাচ্চাদেরকে সবজি খাইয়ে দিতে পারেন। রোল ভাজা হয়ে গেলে এখন তুলে একটা টিস্যু পেপার উপর রেখে দিচ্ছি। বাস তৈরি করা হয়ে গেল মজাদার মুচমুচে পাতাকপির রোল ভাজা। আর এটা খেতে সত্যি অনেক বেশি মজা লাগে। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।